ওয়েলকাম ফ্রেন্ডস। আজ আমরা পরিমিতির 23তম পর্বে এসে লম্ববৃত্তাকার চোঙ এর তৃতীয় পর্ব করতে চলেছি। এই তৃতীয় পর্বে সুবিদ্যাসের ম্যাথ বইয়ের যে বাকি অঙ্কগুলো ছিল, অর্থাৎ কোশ্চেন নাম্বার 26 থেকে বাকি সমস্ত অঙ্কগুলো আজ আমরা সমাপ্ত করব। গতদিন আমরা 1 থেকে 25 পর্যন্ত অঙ্ক করেছি। আজ আমরা বাকি অঙ্কগুলো করে নেব। এছাড়াও আমরা এই সুবিদ্যাসের বইয়ের শেষ করার পরে আমরা নতুন একটি বই, যেটি হচ্ছে কোড গণিত বাই কেসি নাগ, অথবা আমরা ম্যাথ টিউটর বাই কবিয়াল নূর স্যার, তো এই বই আমরা সমাপ্ত করব। তার আগে আমরা এটা শেষ করে নিই। চলুন শুরু করছি আজকের ভিডিও। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই, প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আজ আমার 500তম সাবস্ক্রাইবার পূর্ণ হলো। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং অতি দ্রুত আমরা 1000-এর মাইলস্টোনে পৌঁছাতে পারব। কোয়েশ্চেন নাম্বার 26। একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতা যথাক্রমে, তাহলে ব্যাসার্ধ এখানে আর সমান কত দেওয়া আছে, আর দেওয়া আছে, এবং এইচ সমান আমাদের কত দেওয়া আছে, 6 সেমি দেওয়া আছে। এটিকে গলিয়ে একটি ভূমি ব্যাসার্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো, অর্থাৎ চোঙ থেকে শঙ্কু তৈরি করা হচ্ছে। তবে মনে রাখতে হবে, এই চোঙ থেকে শঙ্কু তৈরি করতে গেলে, মানে একটা আমাদের ছিল চোঙ, আর এখন আমরা করতে চলেছি শঙ্কু। এরকম যদি কনভার্ট করতে চাই, তাহলে এক্ষেত্রে আয়তনটা কিন্তু সমান থাকবে, আয়তনটা ধ্রুবক থাকবে। অর্থাৎ এই শঙ্কুর আয়তন যা হবে, এই চোঙের আয়তনও কিন্তু তাই হবে। তাহলে শঙ্কুর আয়তন কত হয় না, শঙ্কুর আয়তন হচ্ছে, তো শঙ্কুর আয়তন কত হচ্ছে, এই শঙ্কুর আয়তন আমাদের কত হয়, 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ। এইচ আমাদের এখানে কত আছে জানা নেই। দেখুন এখানে শঙ্কুর উচ্চতা কত হবে সেটা চাওয়া হয়েছে, কিন্তু এখানে আমাদের চোঙের আয়তন তাহলে কত হবে, পাই আর স্কোয়ার এইচ। এখানে এইচ মানে হচ্ছে 6 দেওয়া আছে। এবার এই উভয় ক্ষেত্রে কিন্তু আরটা সমান, সেটা কিন্তু আমাদের পরিষ্কার বলা আছে, কারণ একই ভূমির ব্যাসার্ধ বিশিষ্ট। তার মানে এই আর দুটো সমান, আর আমরা কেটে দিলাম, তাহলে পাই পাই কাটলাম, তাহলে এইচ সমান কি হলো, 3/18 সেমি। ওকে, মনে রাখতে হবে যে শঙ্কু থেকে চোঙ থেকে যদি শঙ্কু তৈরি করা হয় এবং একই ব্যাসার্ধ যদি হয়, তাহলে উচ্চতা হয়ে যাবে 3 গুণ। ঠিক আছে, তো অ্যান্সার আমাদের 18 সেমি। নেক্সট, আরবি ভুবনেশ্বর এএসএম আসাম 2021-2002 এর পরীক্ষায় এসেছিল 14 সেমি ভূমির ব্যাসার্ধ এবং 20 সেমি। তাহলে ভূমির ব্যাসার্ধ আর সমান আমাদের কত, 14 সেমি। উচ্চতা এইচ সমান 20 সেমি। একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙগুলি একই ব্যাসার্ধের লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো। তাহলে তাহলে এখান থেকে এখন আমরা কি তৈরি করছি না, এখন থেকে আমরা যেটা তৈরি করছি সেটা হচ্ছে একই ব্যাসার্ধের, মাইন্ডেড কি বলেছে, একই ব্যাসার্ধের। তাহলে উচ্চতা কত হয়ে যাবে, আমরা না করেই কিন্তু করে দিতে পারবো, উচ্চতা কিন্তু 3 গুণ হয়ে যাবে। একটু আগেই আমরা একটা অঙ্ক দেখেছিলাম। দেখুন ব্যাসার্ধ যখন সেম থাকলো, আর এবং আর থাকলো, ঠিক আছে, এটা 100 এটা 100 থাকলো, তখন কি হচ্ছে, এইচ 6-এর 3 গুণ হয়ে যাচ্ছে। সুতরাং আমরা এখানেও কিন্তু ডাইরেক্ট অ্যান্সার করতে পারি শঙ্কুর উচ্চতা কত হবে। শঙ্কুর উচ্চতা হবে 8 সেমি, অথবা আমরা একটু করতেই পারি 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে শঙ্কুর উচ্চতা, এইচ এর সমান পাই আর স্কোয়ার ইন্টু 20 সেমি লিখলাম। এবার এই উভয় আর কিন্তু সমান, দেখুন একই ব্যাসার্ধই বলেছে, তাহলে এই আরটা কেটে দিলাম, মান বসানোর দরকার নেই। এইচ সমান 3 ইন্টু 20 মানে 60। তাহলে এই হলো আমাদের অ্যান্সার, 60 সেমি। নেক্সট, কোশ্চেন নাম্বার 28। একটি লম্ববৃত্তাকার শঙ্কু পাহাড়ের তির্যক উচ্চতা, তাহলে একটা পাহাড় আছে যা এরকম দেখতে, শঙ্কুর ন্যায় দেখতে। এই পাহাড়ের তির্যক উচ্চতা দেওয়া আছে 2.5 কিমি, এই উচ্চতাটা দেওয়া আছে 2.5 কিমি। ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে, এই যে ভূমি আছে, এই ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে ভূমির ক্ষেত্রফল যদি ব্যাসার্ধ যদি আমাদের আর হয়, তাহলে আমরা বলতে পারি পাই আর স্কোয়ার সমান 1.54। আমাদের তো রেজিস্টার হয়নি ভ্যাকসিনেশন। 22/7 ইন্টু আর স্কোয়ার সমান 1.54। ওকে, তাহলে আমরা 22 দিয়ে এখানে কেটে দিই,
7/সিং এটা। ওকে, তাহলে আর স্কোয়ার সমান সমান কি দেওয়া হলো 7 ইন্টু 7 ডিভাইডেড 100, তাহলে আর সমান 7/10। এর বর্গমূল করলে আমরা আর এর মানটা পেয়ে যাবো, তাহলে বর্গমূল করলে 7 এত হলো। কিন্তু এখানে অ্যান্সার চাওয়া হয়েছে, আমরা এখানে করে দিই 0.7 করি। এখানে অ্যান্সার চাওয়া হয়েছে পাহাড়ের উচ্চতা কত, উচ্চতা মান হচ্ছে এইটা কত অ্যান্সার চেয়েছে। তাহলে আমরা এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, এখান থেকে এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছি, এই ত্রিভুজটা কি একটা সমকোণী ত্রিভুজ, যা এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। সুতরাং আমাদের উচ্চতা h সমান √2.5 তার স্কোয়ার মাইনাস আর এর মান আমাদের 0.7 তার স্কোয়ার বেরিয়েছে। অর্থাৎ এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আমরা কি পেয়ে যাব 2.4। নেক্সট, একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন, তাহলে সমকোণী ত্রিভুজ অঙ্কন করি আমরা প্রথমে। ঠিক আছে, একটা সমকোণী সংলগ্ন সমকোণ এর বাহুদ্বয় যথাক্রমে 12 সেমি এবং 5 সেমি। এবার একে অক্ষ ধরে আমরা এই চারিদিকে একবার পাক খাওয়ালাম, তাহলে আমরা কি পাবো, একটা কিন্তু শঙ্কু পেয়ে যাব, একটা শঙ্কু পাবো। এই শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল কত আমাদের সেটা নির্ণয় করতে হবে। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি একটু মনে করার চেষ্টা করি না, পাই আর ইন্টু এল। তো আমরা এক্ষেত্রে আর এর মানটা আমরা জানি, দেখুন আর এর মান হলো 5, এইচ মান হলো 12। তাহলে এই যে এল আছে, এই যে আমাদের এল অর্থাৎ তির্যক উচ্চতা, এই তির্যক উচ্চতা কি হবে, এইটা সমান r² প্লাস h², মানে √5 তার স্কোয়ার প্লাস 12 তার স্কোয়ার, তার মানে কত হবে 13। তো আমরা এখানে অ্যান্সার বসিয়ে দেবো। এখানে দেখুন সবগুলোতে পাই আছে, সুতরাং আমরা পাই রাখলাম। আর এর মান আমাদের কত 5, এদিকে এর মান হচ্ছে 13, তাহলে 5 তরং কত হয় 65, পাই আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, যে লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা h ব্যাসার্ধ r ব্যাসার্ধের দ্বিগুণ করা হলো, শঙ্কুর উচ্চতা ও উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ, তার আয়তন কত। তাহলে এখানে কি বলেছে h সমান 2 ইন্টু r, অর্থাৎ ব্যাসার্ধ যদি r হয় h কত হবে 2r, তাহলে আয়তন কত হবে 1/3 পাই r² h, এটা তো আমাদের ফর্মুলা। তাহলে আমরা এখানে কি করব, এখানে 1/3 লিখলাম, এখানে পাই লিখলাম, এই r² এর h এর জায়গায়, h এর জায়গায় আমরা কি করব, h এর জায়গায় 2r বসাবো, তাহলে r² ইন্টু 2h, অর্থাৎ এই 2 দিয়ে কে গুণ দিলে 2/3 পাই। তো তাহলে আমাদের অপশন এ কিন্তু সঠিক অ্যান্সার। কোশ্চেন নম্বর 31, একটি লোহার নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের ব্যাস, তাহলে একটা লম্ববৃত্তাকার দণ্ড আছে, এই দণ্ডের ব্যাস আছে কত না 16 সেমি। ঠিক আছে, এখান থেকে এই ব্যাসের দূরত্ব, ব্যাস 16 সেমি, তার মানে ব্যাসার্ধ কত হবে এক্ষেত্রে, ব্যাসার্ধ হবে আমাদের 8 সেমি। ওকে, দৈর্ঘ্য 1 মিটার, এটা সেমি আছে, দৈর্ঘ্য মানে হচ্ছে লম্বা, 1 মিটার মানে কত 100 সেমি। দণ্ডটি গলিয়ে 5 সেমি উচ্চতা ও 8 সেমি ভূমিতলের ব্যাসার্ধ বিশিষ্ট কতগুলো লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা যাবে। তাহলে আমরা কি করব, আমরা প্রথমে এই যে যেটা আছে অর্থাৎ চোঙের ক্ষেত্রফল নির্ণয় করে নিই। চোঙের ক্ষেত্রফল পাই r² মানে 8 ইন্টু 8 ইন্টু উচ্চতা, এই হলো আমাদের কিসের ক্ষেত্রফল না চোঙের ক্ষেত্রফল। এবার আমরা কি করব, এই যে শঙ্কুর যেটা দেওয়া আছে, শঙ্কুর ক্ষেত্রে আমাদের কি কি দেওয়া আছে, এটা দেওয়া আছে 8 সেমি এবং এটা দেওয়া আছে, এইটা দেওয়া আছে আমাদের কত 5 সেমি। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল কত হচ্ছে 1/3 পাই r² মানে 8 ইন্টু 8 ইন্টু h মানে কত, h মানে এখানে 5 সেমি। এবার আমরা কি করব, এটা তো ছোট্ট একটি শঙ্কুর আয়তন, তাহলে বড় থেকে আমরা এটা পেয়েছি, তাহলে এইটার সমান আমরা জাস্ট এরকম ভাগ করে দেবো, ভাগ করে দিলে কিন্তু অ্যান্সার বেরিয়ে আসবে। পাই কেটে দিলাম, এই দুটো 8 কেটে দিলাম, এই 5 দিয়ে কাটলাম, 5 × 100, নিচে এই 3 আছে, তাহলে উপরে চলে যাবে, তাহলে 20
ইন্টু 3 অর্থাৎ 60টি আমাদের পাওয়া যাবে। তো অ্যান্সার 60। নেক্সট কোশ্চেন নাম্বার 32। 9 সেমি ব্যাসার্ধ 9 সেমি উচ্চতা ও একই ব্যাসার্ধের তিনটি, তাহলে এখানে এইচ সমান হচ্ছে 9 সেমি দেওয়া আছে, আর ব্যাসার্ধ আমাদের দেওয়া নেই, তাহলে ব্যাসার্ধ এটা আমাদের দেওয়া নেই, কিন্তু এখানে তিনটি আছে, এন মানে তিনটি আছে, তাহলে একটির আয়তন কত? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তিনটির উচ্চতা তিনটির আয়তন কত? ইন্টু 3। কমপ্লিট। শঙ্কু গলিয়ে 4 সেমি উচ্চতা ও 6 সেমি ভূমির ব্যাস বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। তাহলে এই চোঙের আয়তন কত? এটা কি 6 সেমি কিন্তু ব্যাস, তাহলে চোঙের আয়তন পাই আর স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার ইন্টু 4। এখন প্রশ্ন, তাহলে এই আর এর মান কত? ঠিক আছে, তো আমরা এখানে পাশাপাশি বসিয়ে দেবো 1/3 পাই, আর এর মান জানি না, ইন্টু এইচ হচ্ছে আমাদের 9, এইটা সমান পাই, আবার 3 স্কোয়ার হচ্ছে 9, এটা 4। তো এবার আমরা কি করব? পাইটা কেটে যায়, এই 9টা কেটে গেল, কি পড়ে থাকলো? আচ্ছা, এখানে একটা 3 গুণ আছে, সেই 3 গুণটা কোথায়? 3 গুণটা আমরা এখানে দেবো, কারণ এখানে 3টে আছে না, তাহলে এই 3 কেটে যাবে। আচ্ছা গেল, তাহলে আর স্কোয়ার সমান সমান আমাদের 4 বেরোলো, তাহলে আর সমান আমাদের কত বেরোবে? 2 সেমি, অর্থাৎ অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার হবে। কোশ্চেন নাম্বার 33। একটি লম্ববৃত্তাকার চৌম্বকৃতির গ্রামে কিছু জল আছে। 32 সেমি ভূমির ব্যাস ও 40 সেমি উচ্চতা বিশিষ্ট 3টি লম্ববৃত্তাকার শঙ্কু লোহার টুকরো ওই জলে ডুবালে জলতল 12 সেমি উপরে উঠে যায়। গ্রামটির ব্যাস কত? ঠিক আছে, তো এরকম বিষয়টা আছে, এরকম আছে, একটি গ্রাম আছে, এই গ্রামে কি করেছে? এই গ্রামে 3টি চোঙ পূর্ণ করেছে, 3টি ছোট ছোট চোঙ এর ভিতরে দিয়েছে। ওকে, 3টি চোঙ দিতে কি হবে? যদি এর জল যেখানে থাকবে জলতল কিছুটা উপরে উঠে যাবে। ওকে, এই জলতল উপরে যেটা উঠে যাবে, অর্থাৎ ওই যে পরিমাণ জল উপরে উঠলো তার যে আয়তন আর এই 3টি চোঙের মোট আয়তন কিন্তু সমান হবে। তাহলে এই গ্রাম আমরা ধরে নিই আর সেমি, তাহলে পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এইচ মানে এখানে কত? 12.8, তা কিনা কতগুলো? 3টি, তাহলে 3 ইন্টু 1/3 ইন্টু 16 ইন্টু 16 ইন্টু 40। কেন 16? কারণ এটা ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ 16 হয়। এবার আমরা কি করব? কাটাকাটি করব, এই 3 আর এই 3 কেটে গেল। আচ্ছা, ভেরি গুড। পাই কোথায়? এখানে পাই দিইনি, পাই আর পাই কেটে গেল, এইটা উপসে যাবে, তাহলে আর স্কোয়ার সমান 16 ইন্টু 16 ইন্টু 40 ডিভাইডেড 12.4। এই দশমিক তুলে দিলে এখানে একটা 10 আসলো। এবার 4 দিয়ে আমি কেটে দিই, 4 দিয়ে 3 4 12, 4 1 4, 4 28 আছে 2, ঠিক আছে, 16 দুগুণে আবার কেটে দিই, 16 দুগুণে 32, আবার 2 দিয়ে কাটি এখানে, তাহলে 8, তাহলে 8 ইন্টু 10 মানে 80 হচ্ছে। সুতরাং আর আমাদের কত হবে? আর আমাদের হবে √80, অর্থাৎ আমরা বলতে পারি 16 ইন্টু 5 অর্থাৎ 4√5। ঠিক আছে, কিন্তু ব্যাস তাহলে কত হবে? এটা তো ব্যাসার্ধ বেরোলো, ব্যাস হচ্ছে দ্বিগুণ হয়ে যাবে, তাহলে 4 পয়েন্ট, তাহলে ব্যাস এর দ্বিগুণ হয়ে গেলে আমাদের অ্যান্সারটা তাহলে কি হয়ে যাবে? ডি সমান হবে, এর দ্বিগুণ হচ্ছে 8 ইন্টু √8, তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার আসবে। যদি ক্যালকুলেশনে কোনো গন্ডগোল না হয় অবশ্যই ঠিক আছে। আমরা তবুও একবার চেক করে নিই। 12 এত সেমি, এখানে 32 আছে, তাহলে 16 ইন্টু 16 ইন্টু 40, 3টি আছে, 3 দিয়ে গুণ করেছি, পাই কেটেছি। আচ্ছা, 3 চলে গেল, 16 16 ইন্টু 4 থাকলো, এদিকে 12.8 আছে, নিচে 12.8 দিলাম, 8 দিলে ওখানে এখানে একটা শূন্য হবে আমার যতদূর মনে হচ্ছে, এখানে 8 আছে, এইটা আমাদের, হ্যাঁ এখানে একটা শূন্য হবে, ঠিক আছে, তাহলে এটা 800 হবে, তাহলে 100 জন্য হবে 10, আর ওদিকে 8-এর জন্য হবে 2, অর্থাৎ 20। ঠিক আছে, এটা 20 হবে, তাহলে এখানে কত হয়ে যাবে? আলটিমেটলি 40 ইউনিট হয়ে যাবে।
নেক্সট, ক্যানভাস কাপড়ের তৈরি লম্ববৃত্তাকার শঙ্কু আকারের তাঁবুর ভূমির ব্যাসার্ধ 12 মিটার। ক্যানভাস কাপড়ের দিয়ে তৈরি লম্ববৃত্তাকার শঙ্কু তাঁবুর ভূমির ব্যাসার্ধ 12 মিটার, উচ্চতা 9 মিটার। তাহলে এইটা কি বলেছে, আমাদের একটি এরকম ক্যানভাস তৈরি করা হয়েছে, শঙ্কু আকৃতির ক্যানভাস তৈরি করা হয়েছে। এইটার এই যে ব্যাসার্ধ সেটা হচ্ছে 12 মিটার, আর এই যে উচ্চতা সেটা হচ্ছে আমাদের 9 মিটার। তাহলে 9 মিটার, ইয়েস 9 মিটার। তাহলে এইটা কত? তির্যক উচ্চতা কত? তির্যক উচ্চতার ফর্মুলা আমরা জানি যে এল সমান রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, অর্থাৎ 144 প্লাস 81 মানে রুট ওভার অফ 225, তার মানে 15। ঠিক আছে, তাহলে কত পেলাম আমরা? 15 পেলাম। 15 যদি আমরা পেয়ে থাকি এটা, তাহলে আমাদের তাঁবু দিতে, আমাদের তাঁবু নিশ্চয়ই নিচে দেওয়া হবে না, সাইডে দেওয়া হবে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এল। 2 পাই আর এল হচ্ছে কার? চোঙের ক্ষেত্রে। তাহলে পাই আর, আর মানে এখানে কত? আচ্ছা পায়ের মান, আচ্ছা আমরা লিখি 2 পাই পাই আর এল। পায়ের মান হচ্ছে 3.14, আর এর মান হচ্ছে আমাদের 12, এল এর মান হচ্ছে আমাদের 15। এবার খরচ হবে 120 টাকা করে। তাহলে মোট খরচ কত হবে? গুণিত 120। জাস্ট কাটাকাটি করব আমরা, তাহলে কিন্তু অ্যান্সার বেরিয়ে আসবে। এখানে আমরা 100 দিয়ে দিলাম কাটাকাটি করার সুবিধার্থে। আমরা এবার কি করব, এই একটা শূন্য কেটে যায়। এখানে আমরা 5 দিয়ে কাটলাম 2, এখানে 5 দিয়ে কাটলাম 3, এখানে আমরা 3 দিয়ে কাটলাম, 2 দিয়ে কাটলাম 6। আলটিমেটলি কত দাঁড়াচ্ছে? 314 ইন্টু 18 ইন্টু 12। তো এইটা কিন্তু গুণ করার আপনার প্রয়োজনে পড়বে না। আপনি একটু ভালো করে খেয়াল করুন, এখানে 30 আছে, এখানে 24 আছে, এখানে 00 আছে, এখানে 20 আছে। আপনার এখানে কখনোই শেষে কিন্তু 0 আসবে না, তার মানে 0 গেলে অ্যান্সার আসবে না। কিন্তু দেখুন 4টা 32, 32 দুগুণে কত হয়? 32 দুগুণে 64, মানে লাস্টে 4 এসে মিলে যাচ্ছে। সুতরাং অ্যান্সার কিন্তু 176824 হবে। ওকে, অর্থাৎ বি আমাদের সঠিক অ্যান্সার হবে। কোশ্চেন নাম্বার 35, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসার্ধকে দ্বিগুণ করা হলো। মানে প্রথমে আর ছিল, তারপরে এইচ ছিল, এখন এটাকে আর থেকে আমরা 2r করেছি, আর এইচ থেকে আমরা কি করেছি? 2h করেছি। তাহলে প্রথমে আমাদের আয়তন কত হবে? প্রাথমিক আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। পরবর্তী আয়তন কত হবে? 1/3 পাই 2r তার স্কোয়ার ইন্টু 2h, অর্থাৎ 1/3 পাই 4r স্কোয়ার ইন্টু 2h, তার মানে 8 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। দেখুন এইটা প্রাথমিক আয়তন ছিল, আর এইটা কি? অন্তিম আয়তন। তাহলে কত অনুপাত দাঁড়াবে? নতুন শঙ্কুর আয়তন হচ্ছে 8 ইন্টু প্রাথমিক, 8:1 দাঁড়াবে। কারণ এটা তো প্রাথমিক ছিল, তাহলে এইটা আমরা এখানে ডাইরেক্ট বসিয়ে দিতে পারি। ধরুন আমরা এটাকে ইনিশিয়াল বললাম, প্রাথমিক আয়তন ছোট হাতের এ বললাম, তাহলে এইটা এ বসিয়ে দিলে অনুপাত করলে আমরা 8:1 কিন্তু পেয়ে যাবো। চলুন নেক্সট কোশ্চেন নাম্বার 36, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস সমান। তাহলে ভূমির ব্যাস সমান আছে, মানে ব্যাসার্ধ সমান। তির্যক উচ্চতা 5:7 হলে শঙ্কু দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? তো আমরা বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই আর এল। তো এইখান থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে বক্রতলের ক্ষেত্রফল এ যদি আমরা লিখি, তাহলে এই এটা অবশ্যই প্রপোর্শনাল টু এল, এল এর সঙ্গে সমানুপাতিক। এল যদি 10 গুণ হয়, তাহলে আমাদের ক্ষেত্রফল 10 গুণ হবে। এল যদি 5 গুণ হয়, 5 গুণ হবে। তো এখন সমস্যা হচ্ছে তাদের দুজনের আলাদা আলাদা করে তির্যক উচ্চতা দেওয়া আছে, 5 আর হচ্ছে 7। তো যদি এটা আমাদের কাজ করি, এটা যদি আমাদের আর মানে দুটোই সমান যদি হয়, তাহলে প্রাথমিক ক্ষেত্রফল কত হচ্ছে? পাই আর ইন্টু এখানে আমি 5 লিখলাম, ওকে 5l লিখলাম বা 5x লিখলাম। আপনি মনে করেন যে আমাদের উচ্চতা 5x এবং 7x। পরবর্তী সময় বা পরবর্তী শঙ্কুর ইন্টু 7x, তাহলে এদের অনুপাত কত হবে? দেখুন এইগুলো কি আছে? এইগুলো সমান আছে, এইগুলো লেখাও যায়, না লেখাও তাই, কারণ এগুলো কেটে যাবে, অর্থাৎ 5:7। মনে রাখতে হবে, আমাদের যদি অনুপাত বের করতে হয়, তখন আমাকে দেখতে হবে যে যে
আমরা যে রাশিমালাটা আছে, মূল যে রাশিমালাটা আছে, সেই রাশিমালার যেটা বের করতে চলেছি তার মাথায় পাওয়ার কত আছে, এখানে পাওয়ার কত আছে। যদি পাওয়ার 1 থাকে তো যেমন আছে সেমনই অ্যান্সার হবে। নেক্সট, 4 মিটার ও 2 মিটার প্রস্থ এবং 4 মিটার দীর্ঘ 2 মিটার প্রস্থ 6 মিটার উচ্চতা বিশিষ্ট একটি আয়তঘনকের চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। ওই চৌবাচ্চায় 20 সেমি ব্যাস বিশিষ্ট 16 সেমি উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার শঙ্কু ডুবানো হলে জল কত। এখানে এই যে 6 মিটার উচ্চতার জল বিশিষ্ট দেওয়া আছে, এটা কোনো কিন্তু ভ্যালু নেই, কারণ এটা জাস্ট এক চৌবাচ্চার হওয়ার জন্য আমাদের এটা দিয়েছে, না দিলেও কোনো অসুবিধা ছিল না। তো দৈর্ঘ্য আমাদের এক্ষেত্রে কত, 4 মিটার মানে কত, 400 সেমি, এটা হচ্ছে দৈর্ঘ্য। প্রস্থ 2 মিটার মানে কত, 200 সেমি। উচ্চতা এইটা আমাদের জানা নেই, এটা আমাদের বের করতে হবে। দেখুন এখানে 6 মিটার দেওয়া আছে, তবুও এটা আমাদের বের করতে হবে, কারণ আমাদের যে জলটা আছে সেই জলটা কতটা হাইটে উঠলো সেটা আমাদের বের করতে বলেছে। এখানে কখনোই চাইনি আয়তঘনকের উচ্চতা কত, সেটা কিন্তু চাইনি, জল যতটা উঠলো তার উচ্চতা আমাদের বের করতে বলা হয়েছে। সুতরাং এই যে উচ্চতাটা হবে, মানে এই যে আয়তন হবে 400 ইন্টু 200 ইন্টু এইচ, এইটা সমান কার হবে, এইটা সমান কিন্তু হবে এদিকে শঙ্কুর যেটা আয়তন আছে 1/3 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 16। ঠিক আছে, এবার আমরা কি করব, জাস্ট কাটাকাটি করব। এখানে একটা পাই থাকবে, পাই মানে হচ্ছে কত, 22/। চলুন এবার কাটাকাটি করি। এই 10 আর 10 গুণ করলে 100 হয়, তাহলে এখানে একটা গুণ করে 2 দিয়ে দিলাম। আর 4, ওকে, এইচ সমান সমান কি হচ্ছে আমাদের এখানে 22 ইন্টু 16 ডিভাইডেড 321, আর এখানে 4 দিয়ে 800। এটা অ্যাপ্রক্সিমেটলি অ্যান্সার বেরোবে, এক্স্যাক্টলি অ্যান্সার বেরোবে না, কারণ আমরা এই 22 ভাজিত 21 যেটা করবো সেটা প্রায় এক সমান যদি হয়, তাহলে এটা কেটে দিলে আমরা এখানে 100 লিখতে পারি, আর এখানে 2 লিখতে পারি 8 দিয়ে কাটলে, তাহলে এইটা প্রায় 1। তার মানে এটা 2 ভাজিত অ্যাপ্রক্সিমেটলি 2 ভাজিত 100, তার মানে 0.02 সেমি আমাদের করে উঠবে। তো নেক্সট, একটি ছিন্ন শঙ্কুর উচ্চতা। ছিন্ন শঙ্কু কাকে বললে আমরা বলেছিলাম, একটা শঙ্কু আছে, এই যে শঙ্কুটা হলো, এই শঙ্কুটাকে আমরা ছিন্ন শঙ্কু বলি, কারণ এর উপরের অংশটা নেই। এখন বলেছে এই নিচের অংশটার বৃহত্তম ভূমির ব্যাসার্ধ 6, এটা হচ্ছে 6 সেমি, এবং এই যে যেটা ছোট আছে এটা হচ্ছে 3 সেমি, এবং এর উচ্চতা কত, 5 সেমি। তাহলে এর আয়তন কত, এই শঙ্কুটির টোটাল আয়তন কত। টোটাল আয়তন বের করতে গেলে আমরা কি করতাম, যদি এটা থাকতো, সাপোজ আমাদের এটা আছে, ধরুন এরকম আছে, ঠিক আছে, এরকম আছে, তাহলে কি আমরা এই টোটালটা বের করে এর থেকে এটা বিয়োগ দিলে আরামসে অ্যান্সার বেরিয়ে যেত। হ্যাঁ, অবশ্যই সেভাবে করা যাবে, ডিটেলসে করতে গেলে সেভাবে আমরা করতেই পারি, কিন্তু আমরা একটু জাস্ট এই ক্ষেত্রে আমরা একটু সূত্রটা মনে রাখার চেষ্টা করব, তাহলে কিন্তু ইজিলি আমাদের এই অ্যান্সারটা বেরিয়ে আসবে, নতুবা একটু কিন্তু আমাদের খাটতে হবে। চলুন তাহলে কি হবে আমরা দেখে নিই। নাকি এক্ষেত্রে আমাদের যেটা হবে সেটা হচ্ছে ছিন্ন শঙ্কুর ক্ষেত্রে আয়তন হবে, এর আয়তনের ফর্মুলা কি না, 1/3, ঠিক আছে, 1/3 পাই এইচ। কিন্তু এবার আমরা দেখেছিলাম এমনি শঙ্কুর উচ্চতা কি পাই আর স্কয়ার এইচ, 1/3 পাই, এই 1/3 পাই আর এইচটা কিন্তু আছেই, সঙ্গে আমাদের একটু এই যে আর এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কিন্তু সরাসরি এটা হবে না, কেমন হবে, আর স্কয়ার প্লাস ছোট দুটো আর এর স্কয়ার, এবং মানে ব্যাসার্ধের স্কয়ার ইন্টু দুটো ব্যাসার্ধ, ব্যাস এখানে বসিয়ে দিলে আমাদের অ্যান্সারটা বেরিয়ে আসবে। আমরা এটা মান উচ্চতা বসিয়ে দেবো, এখানে 1/3 পাইটা রেখে দেবো, কারণ আমরা অ্যান্সারের সর্বত্র পাই দেখতে পাচ্ছি, তাহলে পাই এটা 5, এখানে আর এর মান হচ্ছে কত, 6 এবং 3, তাহলে 6 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার প্লাস 6 ইন্টু 3, তার মানে 1/3 পাই 5 36 9 18, তাহলে 1/3 পাই 5 ইন্টু এইগুলো যোগ করলে আমরা কত পাবো, না এটা 45 আর এটা 10, 45 আর 10 হচ্ছে 53, আর 55 আর 8 63, 3 দিয়ে গুণ কেটে দিলাম 21, তাহলে 105 পাই আমাদের কিন্তু অ্যান্সার পেয়ে যাবো। ঠিক আছে, নেক্সট,
আবার সেই ছিন্ন শঙ্কুর উচ্চতা 8 সেমি, এইচ সমান 8 সেমি, বৃহত্তর ভূমি মানে বড় আর সমান 10 সেমি, ক্ষুদ্রতম ভূমি 4 সেমি হলে এটি সমগ্রতলের ক্ষেত্রফল কত? তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা আমাদের কি? সমগ্রতলের ফর্মুলা একটু খেয়াল করতে হবে যে এর ফর্মুলাটি হলো এরকম, যে আমরা প্রথমে যেটা যেটা জানি সেটা প্রথমে লিখি। পাই আর এল হয়তো আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল প্লাস এরকম হয় পাই আর ইন্টু আর প্লাস এল, এটা এটা হচ্ছে আমাদের সমগ্রতলের ক্ষেত্রফল হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে একটু আলাদা হবে। এক্ষেত্রে কি হবে না, পাই এই আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, ওকে, প্লাস এল ইন্টু আর প্লাস আর, এইটা হচ্ছে আমাদের এক্ষেত্রে ফর্মুলা হবে। তো এখানে কিন্তু এল দেওয়া নেই, এল কত দেওয়া নেই, এলটা আমাদের কিন্তু বের করে নিতে হবে। তাহলে এল এর মান আমরা কি করে বের করব? এক্ষেত্রে তির্যক উচ্চতার মান এল সমান, ডাইরেক্ট আমরা একটা ফর্মুলা আছে সেই ফর্মুলা দিয়ে বের করি। এল সমান রুট ওভার অফ, প্রথমে আমাদের এইচ, এইচ কত আছে আমাদের, এইচ হচ্ছে 8 প্লাস এই যে দুটো ব্যাসার্ধ আছে এই দুটো ব্যাসার্ধের বিয়োগফল 45 স্কোয়ার। তাহলে এখানে কত হচ্ছে 64 আর এখানে 36, তাহলে 64 প্লাস 36 তার বর্গ রুট ওভার অফ 100, তার মানে 10। তাহলে এখানে বসিয়ে দেবো আমরা। দেখুন এখানে আবার পাই পাই আছে, পায়ের মান বসানোর কোনো দরকার নেই। গাইস সরি, পাই আর স্কোয়ার আর এটা তাহলে 100 প্লাস 16 প্লাস এল, এল মানে কত বেরোলো 10, এই দুটো যোগফল কত 14। তাহলে পাই এখানে হচ্ছে 116 প্লাস এখানে কত 140, তাহলে 256 পাই। তো 256 পাই আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 40, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ স্থির রেখে উচ্চতা দ্বিগুণ করা হলো, তাহলে আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে? ভেরি গুড। তো প্রথমে আমরা দেখে নেবো যে এই শঙ্কুর আয়তনের ক্ষেত্রফলে আয়তনের ফর্মুলাটা কি। এটা আয়তনের ফর্মুলা, অর্থাৎ এইচ এর সঙ্গে কি সমানুপাতিক, এইচ এর পাওয়ার কত আছে, এইচ এর পাওয়ার কিছুই নেই মানে 1 আছে, অর্থাৎ দ্বিগুণ করলে আয়তনও দ্বিগুণ হয়ে যাবে। তাহলে প্রাথমিক আয়তন যদি এটা হয় পরবর্তী আয়তন কত হবে, এত ইন্টু পাই আর স্কোয়ার ইন্টু 2h হবে, কারণ এটা দ্বিগুণ করতে বলেছে। তাহলে কত বাড়লো, এখানে বাড়লো কত, এখানে বৃদ্ধি পেল কিন্তু, আয়তন বৃদ্ধি পেল, বৃদ্ধি পেল। আমরা এক কাজ করি এটার সঙ্গে 1 লিখে দিই, সুবিধা হবে। তাহলে 2h থেকে একটা h বিয়োগ করলে একটা h থাকে, তাহলে 1/3 পাই আর স্কোয়ার h। আগে ছিল 1/3 পাই আর স্কোয়ার h, এখন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার h বাড়লো। তাহলে শতকরা বৃদ্ধি পায় কত, শতকরা বাড়ে পাই 1/3 আর স্কোয়ার h ডিভাইডেড আবার সেই পাই 1/3 আর স্কোয়ার h ইন্টু 100%। কমপ্লিট। জাস্ট এটা গুণ করলে 1 হবে, তাহলে 100% কিন্তু এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার বেরিয়ে আসবে। কোশ্চেন নাম্বার 41, উচ্চতা স্থির রেখে আমাদের ব্যাসার্ধ 20% বৃদ্ধি করা হলো, তাহলে 20% এর মানে কি, এর মানে হচ্ছে 1/5, অর্থাৎ প্রথমে যদি ব্যাসার্ধ 5 থাকে পরের ব্যাসার্ধ কত হবে 6 হবে। ঠিক আছে, প্রথমে ব্যাসার্ধ যদি 5 থাকে পরের ব্যাসার্ধ কত হবে 6 হবে। কিন্তু ব্যাসার্ধের সঙ্গে আয়তনের সম্পর্ক মনে করে দেখুন, একটু খেয়াল করুন, ভি সমান সমান 1/3 পাই আর স্কোয়ার h, তাহলে এখানে কি আছে বর্গের সমানুপাতিক, তাহলে এটাকে কিন্তু আমরা বর্গ করে দেবো। তাহলে 5 5 25, 6 6 36, ব্যাস 25 থেকে 36 কত বাড়লো, 9 বাড়লো না 11 বাড়লো, কত বাড়লো 11 বাড়লো। তাহলে আমাদের শতকরা বৃদ্ধি পাবে আমাদের কত, 11 ডিভাইডেড ইনিশিয়াল হচ্ছে 25 ইন্টু 100%, অর্থাৎ 44%। কমপ্লিট। সো আমাদের অ্যান্সার হয়ে গেল 44%। কোশ্চেন নাম্বার 42, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ 20%, 20% মানে হচ্ছে 1/5, তার মানে এখানে যদি আর আমাদের 5 থেকে কত হয়েছে 6 হয়েছে, তাহলে আর স্কোয়ার কত হবে 25 থেকে 36। এদিকে উচ্চতা h বলেছে 10% বাড়ানো হলো, 10% মানে হচ্ছে 1/10, h কত বাড়লো 10 থেকে 11। সুতরাং আয়তন আমাদের কত বৃদ্ধি পাবে, আয়তন মানে হচ্ছে এই দুটো গুণ করলেই বেরিয়ে যাবে, আর বাকি যে সংখ্যাগুলো আছে মনে করে দেখুন 20 1
1/3 পাই আর স্কোয়ার এইচ। এগুলো কি? এগুলো কনস্ট্যান্ট, এগুলো কোনো ভ্যালুই নেই এই ক্ষেত্রে। ঠিক আছে? যেহেতু এখানে আমরা শতকরা বৃদ্ধির ব্যাপারে বলছি, সুতরাং এই যে সংখ্যা কনস্ট্যান্ট যেগুলো আছে সেগুলো কোনো কিন্তু ভ্যালু নেই। তাহলে ভি সমান সমান এই দুটোর গুণফল 250, এই দুটোর গুণফল 6, 3 9, 3 কে 3। তাহলে এটা তো কত বাড়লো দেখি। 396 থেকে 250 বিয়োগ করলে সেটা হচ্ছে আমাদের বৃদ্ধি পেল। এখানে আমরা 396 মাইনাস 250 করে দেখতে পারি। তাহলে 6 4 1 146 বৃদ্ধি পেল। তাহলে শতকরা বৃদ্ধি পেল কত? 146 ডিভাইডেড ইনিশিয়াল ছিল 250 ইন্টু 100। তো এখানে আমরা একটা শূন্য কেটে দিলাম। আর একটা কাজ করতে পারি, নিজেদের সুবিধার্থে গুণ করতে পারি। এখানে আমরা 4 দিয়ে গুণ দিলাম, 4 × 40। এখানে আমরা 4 দিয়ে গুণ দিলে এটা 100 হলো। ঠিক আছে? তো কি করলাম আমরা হিসেবে? সুবিধার্থে নিচে 100 করলাম আর এখানে 4 × 40 করলাম। তাহলে এই একটা শূন্য কেটে গেল। ওকে? তাহলে থাকলো কি 146 ইন্টু 4 ডিভাইডেড 10। 4 দিয়ে গুণ করে দিই, 4 ছক 24, হাতে আমার 2, 4 ছয় 16 আর 2 16 আর 2 18, তোমার 1, 4 4 5, এই 58.4% আমাদের কিন্তু তখন অ্যান্সার বেরিয়ে আসবে। অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 43, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ 20% বাড়ানো হলো। তাহলে আর কি করা হয়েছে? আমরা প্রথমে 20% মানে লিখে রাখি 1/5। তাহলে আর কি করা হয়েছে? 5 থেকে বেড়ে 6 হয়েছে। তাহলে আর স্কোয়ার কি হয়েছে? 25 থেকে বেড়ে 36 হয়েছে। 25 কি করে হয়? আর এর স্কোয়ার করুন, 5 এর স্কোয়ার করুন 25, 6 এর স্কোয়ার করুন 36। এটা 10% হ্রাস করা হয়েছে, 10% ডাউন করা হয়েছে। তাহলে এইচ 10 থেকে 9 হয়েছে। 10% মানে হচ্ছে 1/10। 10 এ 1 কমেছে, তার মানে 10 থেকে 9 হয়েছে। তাহলে ভি আমাদের কত হবে? এখানে আমাদের 250, এখানে আমাদের 6 9 54, আর তোমার 5 27 আর 5 এ 32। তাহলে আমাদের কত হলো? 324। তাহলে এখানে বাড়লো কত? তাহলে 324 মাইনাস 250, তাহলে 4 7 ব্যাস 74 বৃদ্ধি পেয়েছে। তাহলে শতকরা বৃদ্ধি পাবে কত? 74 ভাজিত 250 ইন্টু 100%। এই একটা শূন্য কেটে দিলাম। আমরা একে 4 দিয়ে গুণ দিই, তাহলে এটা 100 হয়। একে 4 দিয়ে গুণ দিতে হবে, তাহলে 74 ইন্টু 4, তার মানে 4 4 16, আর তার মানে 1 4 7 28, আর একে 29। এখানে একটা শূন্য কেটে গেল, তার মানে 29.6% কি হলো? অবশ্যই বৃদ্ধি পেয়েছে। এখানে 250 থেকে 324 হয়েছে, তার মানে কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। চলুন পরবর্তী অঙ্কে যাওয়া যাক। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ 50% কমানো হলো। তাহলে 50% কমানোর অর্থ কি? আর এর মান 50% এর অর্থ হচ্ছে 1/2। অর্থাৎ প্রথমে যদি 2 থাকে, এখন কত হবে? 1 কমে যাবে, তার মানে 1 হবে। উচ্চতা 200% বাড়ানো হলো। তাহলে 200% মানে কি? মানে 200 ভাজিত 100, তার মানে 2/1। অর্থাৎ আমরা প্রথমে আর স্কোয়ার করে নিই। আর স্কোয়ার কত হচ্ছে? 4, আর এখানে 1। এইচ সমান কত হচ্ছে? প্রথমে যদি 1 থাকে, তাহলে তার বাল্য কত? 2। তাহলে মোট কত হলো? 3। ঠিক আছে? তাহলে আয়তন আমাদের যেটা বেরোবে, আয়তন মানে হচ্ছে এই দুটোর গুণফল 4 কে 4, এই দুটোর গুণফল 3 কে 3। অর্থাৎ প্রাথমিকভাবে ছিল আমাদের 4, অন্তিমে এসে পৌঁছালো আমাদের 3। তাহলে এখানে কি হলো? কমে গেল। তাহলে -1 হলো এখানে হ্রাস পেল। শতকরা কত হ্রাস পেয়েছে? 1/4 ইন্টু 100, অর্থাৎ 25% কমে গেছে। অপশন ডি। কোয়েশ্চেন নম্বর 45, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত। R/H এটা দেওয়া আছে 5/12। ওকে? সুতরাং আমরা বলতে পারি এখানে কি চাওয়া আছে? তির্যক উচ্চতা। আমাদের দুটোই আমাদের বের করতে হবে। বুঝতে পারলেন? তাহলে এটা আমাদের কি হলো? অর্থাৎ আমরা বলতে পারি যে R যদি 5 একক হয়, 5x হয়, তাহলে H সমান কত হবে? 12x। সুতরাং L সমান কত হবে? 13x। কমপ্লিট? এল এর ফর্মুলা দিয়ে √r² + h², এই ফর্মুলা দিয়ে আমরা বের করে দিলাম, কারণ 12² আর 5 এর স্কোয়ার যোগ করলে এটা বেরিয়ে যাবে। সুতরাং আয়তন আমাদের কত হচ্ছে? 1/3 পাই r²। আর এর মান কত? 5, মানে 25x² ইন্টু উচ্চতা উচ্চতা কত আছে? 12x, যা কিনা 314 ইন্টু 2/7। এটাকে আমরা জাস্ট একটু করে নেবো।
এখানে এক কাজ করি, 1/3 লিখি, আর এখানে 22/7 লিখি, ইন্টু এখানে আমরা কি লিখবো, এক্স কিউব ইন্টু 25 ইন্টু 12, আর এখানে 4×7 = 28 আর 2 30, সাত আমার 3, আর 7 7 আর 3 10, সাত আমার 1, 321 থেকে 22। ঠিক আছে, জাস্ট এবার আমরা কি করব, কাটাকাটি করব। এই 22 দিয়ে কাটলাম, 100 হলো, এই 25 দিয়ে কাটলাম, 4 হচ্ছে, এই 4 দিয়ে আমরা কাটলাম, এই 3 হলো, সরি 4 হলো, ওকে, এই 4 দিয়ে কেটে দিলাম, কিছুই থাকলো না। আচ্ছা, নিচে একটা 7 আছে, আর এই 7 দিয়ে 7কে কেটে দিলাম। ঠিক আছে, তাহলে এক্স কিউব সমান কত বেরোলো, 1। তাহলে এক্স সমান সমান 1, এখানে আমরা বসিয়ে দিই 13 ইন্টু 1, তাহলে 13 আমাদের সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 46, 14 সেমি ব্যাসার্ধের লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি পাই আর, আর মানে কত এখানে 14, এল মানে কত জানি না, এল বের করতেই বলেছে 440, পায়ের মান বসিয়ে দিই 22/7, 14 ইন্টু এল সমান 440, 7 দিয়ে কাটলাম 2, 22 দিয়ে কাটলাম 22 2 0, 2 দিয়ে কাটলাম 1 0, এল সমান সমান 10 আমাদের সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 47, একটি লম্ববৃত্তাকার শঙ্কু আকারে তাঁবুতে 5 জন লোক থাকতে পারে, প্রতিজনের মেজের জন্য 16 বর্গমিটার জায়গা লাগে। তাহলে একজনের জায়গা লাগে, একজনের জায়গা লাগে 16 বর্গমিটার, এই মিটার স্কোয়ার। তাহলে 5 জনের কত লাগবে, 5 ইন্টু 16, তার মানে 80 বর্গমিটার। ঠিক আছে, এই 80 বর্গমিটারই আছে ভূমির ক্ষেত্রফল, কারণ এই ভূমিতে তো তারা বসে থাকবে, ভূমির ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার সমান 80। সুতরাং এটা থাক, এটা আমরা রাখছি এখানে। এবার আয়তন বলছে 100 ঘন সেমি, প্রতিজনের যদি 100 লাগে তাহলে 5 জনের কত লাগবে, তাহলে শঙ্কুর আয়তন কত, শঙ্কুর আয়তন কত হবে না 5 জনের আয়তন, অর্থাৎ 5 ইন্টু একজনের আয়তন, একজন 100 নেয়, তার মানে 500। শঙ্কুর আয়তনের ফর্মুলা কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, যা কিনা আমরা 500 দেখতে পাচ্ছি। এবার দেখুন এই পাই আর স্কোয়ার এইটা কিন্তু আমরা মান অলরেডি জানি না 80, তাহলে এখানে 80 বসিয়ে দেবো। একটা শূন্য কেটে দিলাম, তাহলে এইচ সমান 150 ভাজিত 8, একটু কেটে দিতে পারি, 75 ভাজিত 4, 472, না 468, 4 18 72, 18.75, সুতরাং ডি আমাদের সঠিক অ্যান্সার। কোশ্চেন নম্বর 48, একটি চমাকৃত পাত্রে 28 সেমি ভূমির ব্যাস এবং 30 সেমি উচ্চতার একটি নিরেট লোহার তৈরি লম্ববৃত্তাকার শঙ্কু ফেলে দিলে, তাহলে ভালো করে প্রশ্নটা পড়তে হবে। তাহলে শঙ্কুর ক্ষেত্রে এক্ষেত্রে আর সমান 28 ভাজিত 2, মানে হচ্ছে 14 সেমি, এবং উচ্চতা এইচ সমান 30 সেমি। তাহলে আয়তন কত, এর আয়তন ভি সমান সমান 1/3 22/7 ইন্টু 14 ইন্টু 14 ইন্টু 30, এটা। এখন যে চোঙের মধ্যে জল ফেলা হয়, মানে শঙ্কু ফেলা আছে, তা 6.4 সেমি উঠলে চোঙটির ব্যাস কত। আমি চোঙের ব্যাসার্ধ যদি আর ধরে নিই, তাহলে পাই আর স্কোয়ার ইন্টু 6.4, এইটা সমান তাহলে এইটা বেরোবে 1/3 পাই রেখে দিলাম 14 ইন্টু 14 ইন্টু 30। আমরা কি করবো, আমাদের সুবিধা মতো কেটে কুটে নেবো। এই পাই পাই কেটে দিলাম, এই 3 দিয়ে কাটলাম 10 হলো, আর স্কোয়ার সমান সমান 14 ইন্টু 14 ডিভাইডেড 6.4, এই পয়েন্ট তোলার জন্য এখানে এখানে একটা 10 দিলাম। এবার কাটবো, 2 দিয়ে কাটবো, না 4 দিয়ে কাটি, 4 × 64, 4 দিয়ে কাটলে এখানে 7, এখানে 7, কারণ একবার 2 দিয়ে এঁকে একবার 2 দিয়ে এঁকে, তাহলে আর সমান 7 ইন্টু 10 ভাজিত 4, 70 ভাজিত 4, তাহলে 2 আর সমান 70 ইন্টু 2 ভাজিত 4, 2 দিয়ে কাটলাম, এই 2 দিয়ে কাটলাম 35।
তাহলে 2r কেন করলাম? কারণ আমাদের ব্যাস অ্যান্সার চেয়ে আছে। তাহলে ব্যাস হচ্ছে আমাদের 35 সেমি হবে। কোশ্চেন নম্বর 49 এবং এই চ্যাপ্টারের আমাদের শেষ কোশ্চেন, বিদ্যাসের বইয়ের এই চ্যাপ্টারের আমাদের শেষ কোশ্চেন। 32 সেমি উচ্চতার এবং 18 সেমি ব্যাসার্ধের একটি লম্ববৃত্তাকার চোঙ বালিতে পূর্ণ। h সমান সমান 32 সেমি, r সমান সমান 18 সেমি। এটা চোঙ, এটা কি চোঙ, ওকে। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? এর ক্ষেত্রফল কত হবে? পাই 18 ইন্টু 18 ইন্টু 32। এই বালি দিয়ে শঙ্কু আকারের স্তূপ তৈরি করা হলো। শঙ্কুটির উচ্চতা যদি 24 সেমি হয় তাহলে ব্যাসার্ধ কত? তাহলে 1/3 ব্যাসার্ধ জানি না, তাহলে পাই স্কয়ার ইন্টু 24। এইটা মানে হচ্ছে একটা পাই দিই, পাই না দিলে কি করে হবে? পাই ইন্টু 18 ইন্টু 18 ইন্টু 32। পাই আর পাই কেটে গেল, বাকি জিনিসও কাটার চেষ্টা করব। এই 3 দিয়ে কাটলাম, এখানে 8 হলো, এই 8 দিয়ে কাটলাম, এটা কত হলো? 4 হলো। আর স্কয়ার সমান সমান 18 ইন্টু 18 ইন্টু 4। আর সমান রুট ওভার অফ 18 ইন্টু 18 ইন্টু 4। দুটো 18 থেকে একটা 18 বাইরে আসলো, 4কে বর্গমূল করলে 2 হয়, তার মানে 36 আমাদের অ্যান্সার। সুতরাং ব্যাসার্ধ, ওই শঙ্কুর ব্যাসার্ধ 36 সেমি। তাহলে এই ছিল আমাদের আজকের লম্ববৃত্তাকার শঙ্কুর বাকি অঙ্কগুলো। যদি ভালো লাগে, ঠিক আছে, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা বহু অঙ্ক করছি, আমরা কিন্তু আমাদের নতুন সেগমেন্ট অলরেডি অনেকদিন আগে শুরু করে দিয়েছি, আমরা প্রায় 1 মাস। জেনারেল সায়েন্স 5000 প্লাস এমসিকিউ সিরিজের আমাদের আজ 24 দিন কমপ্লিট হয়েছে। এই 24 দিনে আমরা অনেকগুলো এমসিকিউ করে নিয়েছি। যদি জেনারেল সায়েন্সের এমসিকিউর প্রয়োজন হয় অবশ্যই আমাদের চ্যানেলটিকে একবার ভিজিট করতে পারেন। পিডিএফ এর জন্য, যে কোনো পিডিএফ এর জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, আর ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপে জয়েন করে রাখবেন। আমাদের বিভিন্ন আপডেট ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপে আমরা দিয়ে থাকি। আর টেলিগ্রাম চ্যানেলে আমরা আমাদের পিডিএফ এবং বিভিন্ন লিঙ্ক প্রোভাইড করছি। সুতরাং অবশ্যই আপনি জয়েন করতে পারেন। চলুন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। কোথাও কোনো ভুল ভ্রান্তি বা নতুন কোনো অঙ্ক বা কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি প্রয়োজন মনে করেন, প্রয়োজন বোধ হয়, তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেট আপনি সবার প্রথমে পেতে পারেন। সকলকে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।